অসন্তোষ প্রামাণিকের লাগানো চিঙ্গারিতে এবার ফেঁসে গেল আয়ুষ এবং ঈশান, এবং অতঃপর গ্রেফতার করতে বাধ্য হলো আয়ুষ ঈশানকে পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অসন্তোষ প্রামাণিককে আয়ুষ বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক কী বলতে চাইছো স্পষ্ট করে বলো, তুমি যে কথাগুলো বলছো তার একটাও কি তুমি প্রমাণ দেখাতে পারবে ইন্সপেক্টরকে। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে যে দেখুন, আপনি যদি আমাকে প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি আপনার কথা অবশ্যই বিশ্বাস করবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে পারবে না, ওর কাছে সেরকম কোনো প্রমাণই নেই, কারণ ও আমাদের ব্যক্তিগত শত্রুতাকে এখন আমাদের পারিবারিক সম্পর্কে এর ইস্যুতে টেনে আনছে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে মেঘা, এটাই সুবর্ণ সুযোগ আমাদের অসন্তোষ প্রামাণিকের সঙ্গে হাতে হ্যাঁ মিলিয়ে যে করে হোক না কেন ঈশান এবং আয়ুষকে দোষী সাব্যস্ত করতে হবে, যাতে করে কিনা আজকে আমাদের বাজিটা ওদের উপরে উল্টো পড়ে যায়। ঠিক সেই সময় মেঘা এবং দেবলীনা যখন বলতে থাকে যে হ্যাঁ ইন্সপেক্টর, প্রতিনিয়ত ওরা আমাদেরকে ব্যবহার করেছে, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে, এবং যখনই কিনা আমরা ওদের কাছে আমাদের অধিকারটুকু ফলানোর চেষ্টা করেছি তখনই তারা বুঝে যায় যে না, আমাদেরকে পাওনা অধিকারটুকু যদি আমাদের করে না বুঝিয়ে দেয় তাহলে হয়তো বা তারা ফেঁসে যেতে পারে, তাদের বদনাম হতে পারে এই ইন্ডাস্ট্রিতে। তার জন্যই তারা রীতিমতো এই মিথ্যে বিয়ের ইভেন্টটা ওরা সাজায়, এবং তার পরবর্তীতে এখানে আমাদেরকে লগ্নভ্রষ্ট করে সমস্ত লোকেদের সামনে অপমান অপদস্থ করে ইন্সপেক্টরের হাতে তুলে দেয়। এটাই রীতিমতো ওদের বাড়ির কালচার। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে আমি মুখে নয় কাজে করে দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ অফিসার আমিও রীতিমতো ওদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমিও কয়েক মাস জেল খেটে এসেছি, তাই আমি বুঝতে পারছি যে এই দুটো বাচ্চা মেয়ের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তোমরা ভেবো না আমি তোমাদের পাশে আছি। অন্যদিকে সেখানে যখন ঈশিকাকে নিয়ে আসে এবং ঈশিকা যখন কিনা ইন্সপেক্টরের সামনে বলতে থাকে যে ইন্সপেক্টর আর আপনি প্লিজ আমাকে ন্যায় বিচার পাওয়ানোর একটা ব্যবস্থা করুন, কারণ আমার সঙ্গে ঈশানের দিনের পর দিন অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু সেই সমস্ত কিছু আমি মুখ বুঝে মেনে নিই, এবং ঈশান আমাকে ওর সঙ্গে সম্পর্কে রেখেই ও আরও একটা বিয়ে করে যার নাম কিনা অনুশ্রী, যে কিনা এখন ওর বর্তমান স্ত্রী, তাকেও রীতিমতো ও দিনের পর দিন ঠকাচ্ছিল, কিন্তু সেই সমস্যাটা যেন আমি মুখ বুঝে সহ্য করি শুধুমাত্র একটা তাড়নায়, সেটা হলো আমি ঈশানের সন্তানের মা হতে চলেছি। এবং যখনই কিনা আমি ঈশানকে এই সম্পর্কে বলেছি যে ও আমাদের সন্তানকে পিতৃ পরিচয় দেবে কিনা, ঠিক সেই সময় ঈশান আমার মুখ বন্ধ করার জন্য আমাকে 5 লাখ টাকা দিয়েছিল, এবং সেই 5 লাখ টাকা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এবং সেই সমস্ত কিছু তথ্য প্রমাণও আমার কাছে আছে। ঠিক সেই সময় সেই সমস্ত তথ্য প্রমাণ দেখানোর ভিত্তিতে যখন কিনা পুলিশের কাছে এক পর্যায়ে ফেসে যায় ঈশান, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ঈশিকা, তুমি এরকম করে অসন্তোষ প্রামাণিকের সঙ্গে চক্রান্ত করে আমাকে ফাঁসালে, তুমি এটা করতে পারলে, তার মানে আমি চক্রান্তের শিকার ছিলাম। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আর আমারটা কি। ঠিক সেই সময় এই মেঘা যখন বলতে থাকে যে তুমি যে দিনের পর দিন আমাকে এ বাড়িতে রেখে আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছো, সেই সম্পর্ক ওর সেই সমস্ত কিছু মুহূর্তের আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তার সত্ত্বেও তুমি সমস্ত কিছুকে কী করে অস্বীকার করতে পারো বলো তো আয়ুষ। সেই সমস্ত কিছু অস্বীকার করার আজকে আর তোমার কাছে কোনো রকম কোনো স্কোপ নেই। ঠিক সেই সময় মেঘা, ঈশিকা এবং দেবলীনা যখন কিনা প্রেসের কাছে বলতে থাকে যে আমরা আপনাদের কাছে আমাদের সুষ্ঠু বিচার চাই, আমাদের ন্যায় বিচার আপনারা পাইয়ে দেবেন, এবং তার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন। ঠিক সেই সময় আয়ুষ এবং ঈশানকে ইন্সপেক্টর গ্রেফতার করে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।